রায়নার বিধায়ক শম্পা ধারার কন্যা ঐশীর অন্নপ্রাশন মিলন ক্ষেত্রে পরিণত। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমরালে বিধায়ক শম্পা ধারার নিজ বাড়িতে মহা ধুমধামে পালিত হল তার একমাত্র কন্যা ঐশীর অন্নপ্রাশন অনুষ্ঠান। রবিবার এই অনুষ্ঠান যেন রূপ নেয় এক সামাজিক মিলন মেলায়। রাজ্য সরকারের মন্ত্রী, জনপ্রতিনিধি, রাজনৈতিক বিশিষ্ট জন, সমাজকর্মী, পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিত্বরা সহ বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন। এই আনন্দ আরো বাড়িয়ে তোলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা। শুধু নামকরণ নয়, মুখ্যমন্ত্রীর নিজের ঐশীর জন্মের সময় তার নাম রেখেছিলেন ঐশী, আর এবার অন্নপ্রাশন উপলক্ষে তিনি পাঠালেন তার আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। মুখ্যমন্ত্রীর এই মানবিক ও আন্তরিক বার্তা পেয়ে বিধায়কের পরিবার থেকে শুরু করে পাড়ার মানুষজনও আবেগ আপ্লুত। তারা সকলে মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই আনন্দঘন পরিবেশে ছোট্ট ঐশী যেন হয়ে উঠল সবার ভালোবাসার কেন্দ্রবিন্দু। গ্রামীণ পরিবেশে এমন আন্তরিক ও সম্মানজনক অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হল সাধারণ মানুষের হৃদয়ের রাজনীতির গণ্ডি ছাপিয়ে পৌঁছে যেতে পারে মানবিক সম্পর্কের উষ্ণতা। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। বাংলার মাঝে খবরের খোঁজে। দিদি, আজকে কোথায় এসেছিলেন এবং আজকে আমরা দেখলাম অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক প্রশাসনিক ব্যক্তিত্ব সকলেই একত্রিত হয়েছে, কোথায় হয়েছেন কি বলবেন? আজকে আমরা এসেছি আমার অত্যন্ত প্রিয় একজন দিদি কাম বোন এবং দীর্ঘদিনের রাজনৈতিক বান্ধবী আমাদের রায়নার বিধায়িকা শম্পা ধারা, তার একমাত্র ছোট্ট ফুটফুটে মেয়ে ঐশীর আজকে অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশনে আজকে আমরা পুরো পরিবার একত্রিত হয়েছি এবং সেখানে আমাদের পূর্ব বর্ধমানের প্রচুর নেতৃত্ব সবাই আমরা আজকে এসে খুব এনজয় করলাম। ওর অন্নপ্রাশন খুব ভালোভাবে হলো এবং ওকে আমাদের সকলের তরফ থেকে অনেক আশীর্বাদ, শুভকামনা এবং সুস্থতা কামনা। দিদি, এর যে নামকরণ এটাও মুখ্যমন্ত্রী করেছিলেন এবং আজকে ওর অন্নপ্রাশন দিনেও শুভেচ্ছা পাঠিয়েছেন, কি বলবেন? সেটা তো অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের এবং ঐশী তো অত্যন্ত ভাগ্যবতী যে আমাদের বাংলার অধিনায়িকা এবং আমাদের লড়াইয়ের যে মূল, আমাদের কি বলবো, সংগ্রামী যে চেহারা, যাকে আমরা দেখে সংগ্রাম করি, সেই লড়াইয়ের আমাদের মূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নামকরণ করেছেন, যার প্রথম মুখে ভাতের দিন তাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, তার থেকে সৌভাগ্যবতী তার কেউ হয় না। ঐশী তো অনেকটা ভালোবাসা, সৌভাগ্য নিয়েই জন্মেছে এবং মমতাদির আশীর্বাদ, মমতাদির নামকরণ সেটাতে আরো যেন স্পেশাল মাত্রা যোগ করেছে। আজকে সকলে মিলে একত্রিত হয়েছিলেন, রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তি সকলে মিলে আজকে দুপুরটা আনন্দের সঙ্গে কাটালেন। কোথায় কাটালেন এবং কি কারণে একত্রিত? আজকে একটা খুব স্মরণীয় দিন আমার কাছে। আজ আমাদের সকলের প্রিয় ঐশী আজকে অন্নপ্রাশন। ঐশী নামটাই আগে কেন নিলাম, কারণ আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নামকরণটি করেছে, যে কারণে ঐশী এই নামটা একটা অন্য মাত্রা পেয়েছে এবং সেটা আরও প্রিয় হচ্ছে আমার বোন শম্পা ধারা, শম্পার মেয়ে ঐশী। তো তার আজকে অন্নপ্রাশন, তার গ্রামের বাড়ি আমরালে আমরা এসেছি। শম্পা ডেকেছে আমাদের, আমরা সবাই এসেছি এবং এখানে এসে ভীষণভাবে আনন্দিত। কারণটা হচ্ছে ওই ঐশীর জন্মদিন, আর ঐশী আমাদের কাছে একটা আলাদা মাত্রা রাখে। শম্পার মেয়ে বলে তো বটেই, তার সঙ্গে ও এমনই একটা জায়গা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করেছে, ও অলরেডি আমাদের কাছে একটা সেলিব্রিটি সেই দিন থেকে। আর বলতেই হবে না, সে তো ভালো মানুষ তৈরি হবেই, সেই আশীর্বাদও কামনা করি। কারণ ওর মা, সত্যি কথা বলতে, ওর মা একজন খুব ভালো মানুষ, কাজের মানুষ, মানুষের পাশে থাকার মানুষ এবং ও কখনো কাউকে ভোলে না। ও যতটা পারে মানুষের পাশে থাকে এবং সেইভাবেই আজকেও আমাকে সে এখানে ডেকেছে এবং এখানে এসে দেখলাম কত দূর দূর থেকে মানুষ এসছেন, প্রশাসনের মানুষরা এসছেন, আমাদের দলের এসছেন এবং সর্বোপরি আপনি দেখবেন যে ও দলের বা প্রশাসনের এত বড় বড় মানুষ এসছে বলে ও এলাকার মানুষকে কিন্তু ভুলে যায়নি। ওর বাড়িতে মেলা বসে গেছে এলাকার মানুষেরও, তার মানে এলাকাতে ওর কত ভালো একটা, বা ওর ফ্যামিলি কত ভালো একটা মানুষ। আর আকাশ সম্ভবত হাজবেন্ড, ও তো খুব ভালো একজন টিচার, খুব প্রতিভাবান একজন মানুষ, সেটাও আমি জানি। তো তার আচরণটাও ভালো, সেটা বোঝাই যাচ্ছে। গ্রামের মানুষদের এইভাবে এখানে অংশগ্রহণ। ঐশী খুব ভালো থাকুক, বড় হোক, মায়ের ধারায় ও মানুষ হয়ে উঠুক, এই কামনা, এই আশীর্বাদ আমরা করার জন্যই আজকে এসেছি এবং এটা এসে খুব ভালো লেগেছে আমার। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়।
ফহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। আজকের এই দিনে আপনার মেয়ের অন্নপ্রাশন, একদিকে মুখ্যমন্ত্রী নামকরণ, তারপরে আবার আজকের অন্নপ্রাশনের মুখে ভাত, সেই দিনও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সব বিষয়ে আজকের দিনটা অতিথি, এলাকার প্রশাসন, আপনিও প্রশাসনিক দায়িত্বে আছেন, আজকের দিনে কীভাবে পালন করছেন? আজকে দেখুন, আমি মনে করি আমার কাছে খুব আনন্দের দিন, আমার কাছে গর্বের দিন। আজকে আমার মেয়ে ঐশীর তার অন্নপ্রাশনের সাথে সাথে আমি আমাদের বাংলার মা, আমাদের যিনি বাংলার নবরূপকার, যিনি সব পুরো বাংলার প্রত্যেকটা সন্তানকে যিনি ভালো রাখেন, কখন কোন সন্তানের কোন জিনিসটা প্রয়োজন তিনি যেমন বুঝে নেন, ঠিক সেরকমই আজকে আমারই মেয়ের তিনি নামকরণ করেছিলেন হচ্ছে ঐশী। কাজেই সেই ঐশীরই আজকে অন্নপ্রাশনের সাথে সাথে তিনি গত শুক্রবার দিনে কিন্তু শুভেচ্ছা বার্তা আজকে আমার পাঠিয়ে দিয়েছেন। আমার মেয়ে অর্থাৎ ঐশীর নামে কিন্তু আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন। এটা আমি খুবই গর্বিত যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যে আমার মেয়ের মনে রেখেছেন তার না শুভেচ্ছা বার্তাটা পেয়ে, এবং আমার এটাও তিনি লিখেছেন যে তিনি আমার মেয়ে বড় হয়ে উঠুক, ঐশী বড় হয়ে উঠুক এবং আশীর্বাদ করি সে যেন মানুষের মতো মানুষ হয়। আমি দিদির কাছে দিদি যে এটা শুভেচ্ছাটা বার্তা দিয়েছেন, আমি খুবই গর্বিত, আমি খুবই সুখী, বা শুনে দেখে খুব আমার কাছে খুব আনন্দ লাগছে, বা এটা দেখে আমার নিজেরও চোখে জল আসে যে আজকে আমি একজন মা হিসেবে আমি মনে করি যে আমার মেয়ে যাতে আরও বড় হয়, সমাজের 5 জনের মতো একজন তৈরি করতে পারে। এটা মুখ্যমন্ত্রী যেমন চাই, আমিও চাইছি আমার মেয়ে যেন মেয়ের পরিচয়ে আমিও চাইছি যারা আগামী দিনে যেন পথ চলে। ধন্যবাদ। যেতে যেতে পথে তোমাকে দেখে মুঠো মুঠো জোছনা জড়িয়ে নিয়ে পথিকের পথ ভুল তোমাকে দেখে উড়িয়ে আচল যায় হৃদয়ে ছুঁয়ে সে আমার মনের মতো শাড়ি আমি মন্টু বস্ত্রালয়ে সবসময় পেয়ে যাই। আপনিও আসুন না, কি আসছেন তো? বেনারসি সহ 9000 টাকার কেনাকাটায় পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে একটি ট্রলি ব্যাগ ও একটি লেডিস ব্যাগ। মন্টু বস্ত্রালয়, চকদিঘি মোড়, মেমারি, পান্ডুয়া স্টেশন রোড ও বোখরা বাস স্ট্যান্ড। আমাদের আরও একটি প্রতিষ্ঠান সানন্দা বস্ত্রালয়, শ্যামসুন্দর।